হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে বুধবার আর সকাল ওই 9টা মতো বেজে গেছে। ধৃতাংশুকে আজকে আর স্কুলে পাঠায়নি, কারণ আগের দিন থেকে ওর শরীরটা খারাপ, আর আজকে টিউশনেও পাঠাবো না। তো এতক্ষণ ঘুমোচ্ছিল, তারপরে ঘুম থেকে উঠেছে, একটু ভালোভাবে ব্রাশ করিয়ে নিচ্ছে। আজকে যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু ভালোভাবে ব্রাশ করতে চায় না, ওই কোনো মতে আর কি ব্রাশ করে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে স্কুলে পাঠানো হয়, যে কারণে আজকে একটুখানি সময় নিয়ে ওকে ব্রাশ করিয়ে দেওয়া হচ্ছে। আর আমি ভেবেছিলাম সকালে ওকে দুধ বিস্কিটই খেতে দেবো, যে কারণে এখানে দুধ গরম করে নিচ্ছিলাম, কিন্তু ছেলে তো এটা খাবে না। সে তো দেখে রেখেছে ম্যাগি আছে, তো সেই ম্যাগিই খাবে, যে কারণে অনেক বায়না করছিল, বাধ্য হয়ে আবার দিতেই হলো। ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম, আর দুধ বিস্কিট ওটা আমি খেয়ে নিয়েছিলাম। ছেলে তো ঘরে বসে বসে খাচ্ছিল, আর আমি চলে এসেছিলাম কিন্তু রান্নাঘরে। আর এখানেই দেখো একটা কলা ভাজা করব, যে কারণে এখানে কলাটা আর কি কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর ঢ্যাঁড়সগুলোও কিন্তু এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এক এক করে রান্নাটা বসাবো। তো প্রথমে আর কি কলাটা ভাজা করে নেব, যে কারণে কড়াইয়ে অল্প পরিমাণে একদম তেল দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু 3 কোয়া মতো রসুন দিয়েছিলাম একটু কুচি করে কেটে, আর সেই সঙ্গে দিয়েছিলাম কালো জিরে দিয়ে কিন্তু ওই গোল গোল করে চাকা করে কেটে রাখা কলাগুলো দিয়েছিলাম। তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে একদম লো ফ্লেমে হালকা একটু জল দিয়ে আর কি ভাজা করে নিয়েছিলাম। আর ধৃতাংশ যেহেতু ম্যাগি পছন্দের খাবার, তো সেটা খেয়ে নিয়েছিল তাড়াতাড়ি করেই। তারপরে ওকে আজকে আর লিখাচ্ছি না, এমনি বই দিয়েছি পড়ার জন্যে, কারণ লিখতে তো পারে কিন্তু কিছুতেই পড়তে চায় না। ম্যাম বলেছে একটু ধরে ধরে পড়াতে, তাই এখানে আর কি পড়তে বসালাম। আর এক প্রকারের ভাজা তো আমার হয়েই গেছে, তারপরে ওই ঢ্যাঁড়সটা আর কি ওই ফাঁকে কেটে নিয়েছিলাম, নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এখানে কিন্তু একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে ওখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, আর লবণ হলুদ দিয়ে এক্ষুনি তো হয়ে যাবে। ঢ্যাঁড়স ভাজাতে বেশি কিন্তু সময় লাগে না, একটু ঢেকে রাখবো, অল্প কিছুক্ষণের মধ্যেই রান্নাটা হয়ে যাবে।
অল্প কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখানে ভাঁজ করে নিয়েছিলাম। আর আজকে বেড কভারটাও কিন্তু চেঞ্জ করে নতুন বেড কভার পেতে দিয়েছি। তো এখানে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, কলা ভাজা করা হয়েছে, আর সেই সঙ্গে কিন্তু এখানে ঢ্যাঁড়স ভাজা করে রাখা হয়েছে। আর চিকেন রাতে আনা হয়েছিল, তো অর্ধেক মতো থেকেই গিয়েছিল, সেটাই কিন্তু সকালে উঠে গরম করে নিয়েছিলাম। তো মোটামুটি দুপুরে আমাদের এগুলোই হচ্ছে রান্না বান্না। তো এটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। আমি তো স্নান পূজা সব সেরে নিয়েছি, তারপরে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, আর ওর জন্য খাবারও নিয়ে নিয়েছি। কিন্তু ওই যে বারবার ফোনটা দেখাচ্ছে যে আগে ফোন দাও তারপরে খাবার খাবো, মানে ফোন ছাড়া একটুখানিও মুখে নেবে না, এরকম অভ্যাস হয়ে গেছে। তো আমি এখানে কলা ভাজা নিয়েছি আর চিকেন নিয়েছি। কলাটা একটু ভাতের সাথে মাখিয়ে নেব, আর অল্প অল্প করে চিকেনে মিশিয়ে মিশিয়ে খেতে দেবো। ছেলের খাওয়া শেষ হওয়ার ওই মোটামুটি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে ওর বাবা চলে এসেছিল। আর ঘরে প্রায় বিস্কিট টিস্কিট অনেকটাই শেষের পথে ছিল, যে কারণে বলেছিলাম একটু আনার জন্যে, যে কারণে অনেক প্রায় 1 ব্যাগ জিনিসপত্র নিয়ে এসেছে। আর আসা মাত্রই তো ছেলের কাজ হচ্ছে ব্যাগটা চেক করা। তো চেক করে ওই যে দেখো, ওর পছন্দের বিস্কিট কিন্তু ও পেয়ে গেছে। তো সেটা নিয়েই কিন্তু বসে পড়েছে। দুপুরে তো ধৃতাংশুকে পাঠায়নি টিউশনে, আর ওর বাবা খাওয়া দাওয়ার পরে আবারও চলে গিয়েছিল একটা কাজে। আর টিভিতে খুব ভালো একটা সিনেমা হচ্ছিল, তো আমি সিনেমা দেখছিলাম। আর এই দেখো, ছেলে অর্ধেকটা জুস খেয়েছে, অর্ধেকটা কিন্তু রয়ে গেছে, সেটাই খাচ্ছিলাম। ধৃতাংশুও পাশে শুয়ে শুয়ে ফোন দেখছিল। তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ওই সন্ধে নাগাদ। ওই সময়টাতে আমি আর কি কী জিনিসপত্র এনেছে সেগুলো সব আর কি জায়গা মতো গোছগাছ করে রেখে দিচ্ছিলাম। আর ওর বাবা সেই কাজটা মিটিয়ে ফেরার পথে গ্রসারি থেকেও কিছু জিনিসপত্র এনেছিল, যেমন চাল, চিনি, তারপরে চা পাতা, এই সবগুলো আর কি নিয়ে এসেছিল। আর ক্যান্টিন থেকে যে যে জিনিসপত্রগুলো আনা হয়েছিল সেগুলোও কিন্তু আলাদাভাবে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে। আর ওই সন্ধ্যের সময়ে আমরা ওই যে কিছু খেতে বসেছিলাম, তখন আর কি ওই যে নামকিন এনেছে সবগুলোই কিন্তু প্যাকেটগুলো কাটা হয়েছে, কেটে একটু একটু করে ছেলেকে দেওয়া হয়েছে। তার থেকে আর কি আমরা ভাগ বসিয়ে খাচ্ছি, আর এমনি রাখাও আছে। তো এখানে 2 রকমের নামকিন বার করা হয়েছিল, আর এক প্রকারের সেটা ওর বাবা কিচেনে রেখে দিয়েছে, সেখান থেকে টুকটুক করে খাচ্ছি। এতগুলো সব খেয়ে নিলে তখন আর কি ওই ভাত খেতে চাইবে না, সেই জন্যে। আর রাতে কিন্তু রান্না হচ্ছে লাউ ডাল। তো আজকে আমি চানার ডাল নিয়েছি, আর সেই সঙ্গে ওই যে লাউ, যেটা মেন হচ্ছে লাউ ডালের মেন উপকরণ,
তো সেই জন্য ওটা কিন্তু লাউ আর ডাল দুটোই কিন্তু আমি সিটি দিয়ে নিয়েছি প্রায় 5-6টা। তারপরে কিন্তু এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ ভাত করব, তাতেই কিন্তু হয়ে যাবে আমাদের রাতের ডিনারের খাবার দাবার। রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম রুটি করব, কিন্তু ওই যে আলসেমি লাগলো, যে কারণে শর্টকাটে ভাতই করে নিলাম। তো তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।